যত সকালে রেডি হই না কেন সে বেড়াতে বেড়াতে 7টা বেজেই গেল। আমরা রেডি হয়ে গেছি, সব চাবি টাবি দেওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরাচ্ছি। ডান দিকে তারাতলা ফ্লাইওভার আর বাঁ দিকে হচ্ছে তারাতলা মেট্রো স্টেশন নির্ময়। এখনো উদ্বোধন হয়নি, যখন উদ্বোধন হবে কবে হবে চালু হবে জানি না। এখন চলছে। বাঁ দিকে এবার তারাতলা মিন্ট করবে আমাদের। হাওড়া আমাদের যাক ফাস্ট্যাগের ব্যাপারটা মিটে গেল। এবার আমরা সোজা একদম এলাতে থাকবো। জয় মা করে আমরা এবার এলাতে থাকবো। এটা নিয়ে তোর বাবা টেনশন করছিল, এই টেনশনটা অন্তত মিটে গেল। গাড়ি নিয়ে না বেরোতে বেরোতে নিজেরা গাড়ি নিয়ে না বেরোতে বেরোতে একটা অভ্যাস হয়ে গেছে না, গাড়িটা নিয়ে বেরোলে একটা প্রবলেম। বাইরের লং রুট তো আমরা গাড়ি নিয়ে অনেক দিনই করি না। রাস্তাটা সত্যি অনেকদিন বাদে বেরোলাম, বহু বছর বাদে। রাস্তাটা কত চওড়া হয়ে গেছে। এবার রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, নিজে হচ্ছে বোম্বে হাইওয়ে আর উপর দিয়ে আমরা দিল্লি হাইওয়ে রোড। এবার আমরা ধরে নিব, নিচ দিয়ে গেলে বোম্বে হাইওয়ে উঠবো আর উপর দিয়ে গেছি এবার দিল্লি হাইওয়ে। যখন আমরা তারকেশ্বরে আসবো না তখনও কিন্তু আমরা দিল্লি হাইওয়ে ঢুকবো, তাই না? ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বর্ধমানের দিকে এগাচ্ছি। রেনেসা মোড় দিয়ে 108টা মন্দিরের পাশ থেকে আমরা বেরাবো। 108টা মন্দিরে ঢুকবি তো, যাবে। কম দামের দীঘা। এই বিচটা থেকে নামলে রেনেসা পড়বে। সারা রাস্তা জুড়ে কিন্তু কাজ হচ্ছে, পুরো রাস্তা পুরো ভাঙা। গাড়ির স্পিডও অনেক কমে গেছে, কারণ তো এই রাস্তাটা এই সামনে মনে হয় রেনেসার মোড় আসছে। টিয়া পাখির নাম মিঠুই হয় একদম। এই দেখ করোনা হাতে কামড়ে দেবে, কি সুন্দর। এখানে মাছের দারুণ। আজকে মাছে কি কি আছে দাদা আপনাদের? মাছে কি কি আছে? মাছের এটা
দারুণ লাগে আমাদের খেতে, আসবার সময় খাবো। আমি কিন্তু তুলছি, কিছু মনে করবেন না। ও বাবা, কোয়েল পাখির মাংস আছে, মাগুর আছে, ইলসা, হ্যাঁ ইলসা আছে। এখন ভাত আর খাবো না, আলু পরোটা খেয়ে চলে যাই। অনেকটা, দুজনের হয়ে যায়, 3 জন। আলু পরোটা অনেকটা গরম গরম তো হবে, গরম গরম দেওয়া হচ্ছে। এই খেয়ে নিলে তুই আর লাঞ্চ করতে পারিস, তুই আর লাঞ্চ। দুপুরে রান্না সব আদা মাদা কাটা হচ্ছে, দেখেছিস কত রসুন। এই সজনে গাছে কিছু টাটা হয়ে গেছে, দেখেছিস? ওটা দেখুন ডাটাগুলো কি সুন্দর কচি কচি ডাটা ঝুলছে। দেখ দূরে ওই চাষের ট্রাক্টর গুলো দেখ কি সুন্দর। এরা বেগুন গাছ লাগিয়েছে। আমি একটু বেলি ফুল নেবো, একটু বেলি ফুল নেবো। কি শুধু গন্ধ না বেলি ফুলগুলোর। হলো আমরা আমাদের এখানে লাঞ্চ মোটামুটি হয়ে গেছে আলু পরোটা দিয়ে। এবার আমরা এগাই। এই দেখ দিদি কি সুন্দর, দেখ বেলি ফুল, গন্ধটা কি সুন্দর, দেখ নাকের মধ্যে ঢুকে। না মোটো পোকা ঢুকে, সবেতেই তো ওদের একটা বোকা বোকা কথা বলেই নিয়েছি। চল আসছে দাদা, গাড়িতে উঠে এবার সোজা একদম শান্তিনিকেতনে সোনাঝুরিতে। এবার শান্তিনিকেতনে সোনাঝুরি তো পুরো একদম। হ্যাঁ চলো। বাংলা, আচ্ছা বাংলা আউল একটা জাত, বাউল একটা জাত, তেন্তুলির মেলা বলে, আর হচ্ছে ফাউল, এই একটা জাত। ভালো কথা এটা ডিম ঘর, এটা একটা আলু ইয়ে করে এসি চলছে, এসি মানে জোরে। ক্যাম্পাসটা দেখার জন্য, ভিতর ভিতরে অটোর জন্য, তাছাড়া কিছু না। এবার ব্যাপারটা বোঝা গেল। ওরা বলছে আমাদের সঙ্গে ঘুরো, বাড়ি যাচ্ছ কেন, এসে তোমাদের বাঁধুরের রং মাখায়। আমি যে লিখেছি না হিস্ট্রিতে রবীন্দ্রনাথের এই এডুকেশন সিস্টেম নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর একটা অনেক জিনিস এতে আমার একেবারে লেটার দিতেই হবে।
এটা এটা মিউজিয়ামটাই, এই যে প্রতিটি ইয়ে ওই যে বাড়িগুলো এর মধ্যে যেগুলো থাকে। ও একটা হাত বাড়িয়েছে কি দাঁড়াও, এটা সোনাহরি রাস্তাটা, এটা কোথায় দেখ, সোনাহরি লেখা এত থাকবে। সোজা সোজা এই যেতে পাশে হবে। দেখ, তিতলি এই যে ফুল হাট, আছে। হাটটা এখানে বসে, এখান থেকে এখন তো বসে শুরু বন্ধ, হয়। ব্যারিকেড এখন বন্ধ, দুপুরবেলা কে বসবে তোমার জন্য? নাকি হাট বন্ধ করে দিয়েছে, ওটা বন্ধ এটা। সোনাঝুরি হাটের মাঝখান দিয়ে আমরা রামশ্যাম রিসোর্টে, ইকো রিসোর্টের দিকে এগিয়ে চলেছি। হাটের মধ্যে দিয়ে একটা রামশ্যাম জয়দিতে যাওয়া যায়। আমি এসিটা বন্ধ করছি, হ্যাঁ হ্যাঁ, কাজ না বিদাও তো আসবো। নামিয়ে দেখি কি সুন্দর লাগছে না? একদম হাটের মাঝখান দিয়েই আমরা ঢুকবো রিসোর্টে। এই রিসোর্টটাতে আমরা প্রথমবার, সোজা সোজা এই সামনেই রামশ্যাম রিসোর্ট, পুরো হাটের মাঝখানে। বুঝলাম, কিন্তু গাড়িটা লাগে তো। হাতের মাঝে ওই তো রিসোর্টের দাদা দাঁড়িয়ে আছে, বলো গাড়ি পার্ক করবো। এটা এই দিকটা রাউন্ড যাবো, এই তো রামশ্যাম। এই তো রামশ্যাম। দাদা পার্কিংটা কোথায় করবো? বুকিং না থাকলে কি বুকিং না থাকলে আমাকে বাইরে রাখতে হতো। Then জিনিসটা তোমরা এখানে নামো নাকি নামবে না? না না, পুরো ঢুকে যাই, ঢুকে গিয়ে গাড়িতে, হ্যাঁ ঢুকে যাই। এই তো, আচ্ছা, তোমরা তো এখানে নেমে যেতে হতো, তোমার